হলদে রোদ্দুরে তেমনই একটা নস্টালজিক টিভিসি আমরা এই মুহূর্তে দেখলাম বড় পর্দায়। And we have the very loved person, the face of our Haldi camp. থ্যাংক ইউ জানাতে চাই সবাই এখানে এসেছো তোমরা। কেমন লাগলো তোমাদের এই অ্যাড ফিল্মটা সবাই বলো। একদম অন্যরকম কি না? হ্যাঁ, সারা বছরের আমাদের বাঙালিদের যে 12 মাসে 13 পার্বণ, সেটাই আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি। SMPI পূর্ব ভারতের বৃহত্তম অভিনয়, মডেলিং, ডান্স প্রশিক্ষণ কেন্দ্র, যেটা আছে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। আমি এটা বলতে চাই যে আমি এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 19 বছর হয়ে গেল। আমি প্রচুর ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছি, আগামী ইন ফিউচারেও অনেক ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হব। বাট অনেস্টলি আমি কাউকে ছোট করে বা কোনো কিছু করে না, সব ব্র্যান্ডই আমার। আমি কোনো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হলেই আমার মনে হয় এটা আমার জিনিস, এটা আমার নিজের বেবির মতো আমি দেখি। বাট ক্যাচের সাথে একটা অদ্ভুত সম্পর্ক আমার তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে যে অ্যাডটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারলেন যে কতটা ইমোশন প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে। আমাদের ছোটবেলা, আমাদের কলকাতার ঐতিহ্য, আমাদের বাঙালিয়ানা, আমাদের প্রত্যেকটা পদে পদে হলুদের যে দরকার, মানে হলুদ মানে যে শুধু আমরা খাবারে ইউজ করি সেটা তো নয়। আমাদের শুভ যে কোনো অনুষ্ঠানে কার্ড শুরুই হয় হলুদ লাগিয়ে। আমাদের যখন বেবি হয়, বেবির গায়ে প্রথম কোনো কিছু লাগানোই হয় হলুদ। এবং এই ছোট ছোট যে ইমোশনগুলো, সেগুলো এত সুন্দর করে এই অ্যাড ফিল্মটাতে দেখানো হয়েছে, তাই কখনোই মনে হয়নি যে আমি জাস্ট একটা এমনি প্রোডাক্ট এমনি বলার জন্য বা বেচার জন্য বা বিজনেস করার জন্য আমি এখানে এসেছি। সবসময় মনে হচ্ছে আমি যতবার, আমি অনেস্টলি স্পিকিং, আমি নিজের কাজ একবারের বেশি দেখতে পারি না। আমি এই জাস্ট বিকজ অফ দেম আমি পুরো ক্রেডিটটাই ক্যাচ মশালার এন্টায়ার টিমকে দিতে চাই। ক্রিয়েটিভলি যারা যারা যুক্ত ছিল, ক্রিয়েটিভ ছাড়াও প্রোডাকশন থেকে শুরু করে, ব্র্যান্ডের তরফ থেকে শুরু করে, এজেন্সির তরফ থেকে শুরু করে যারা যারা ছিল, আমি সবাইকে কংগ্র্যাচুলেট করতে চাই যে এত বিউটিফুল একটা অ্যাড আমাদের কাছে। আমরা ছোটোবেলায় সত্যি এরকম সুন্দর সুন্দর গল্প অ্যাডের মাধ্যমে দেখতাম, এখন কোথাও যেন সেটা হারিয়ে গিয়েছিল। আমার মনে হয় আবার কোথাও আমি নিজে লাকি ফিল করছি যে আমার সাথে, আমার ব্র্যান্ডের সাথে আমরা সেই গল্পটাকে আবার ফিরিয়ে আনলাম, সেই সুন্দর গল্পটাকে ফিরিয়ে আনলাম, যেখানে যেখানে মানুষের চোখে কখনো জল আসবে, কখনো সত্যিই মনে হবে ইস একটু গিয়ে রাস্তায় ঘুগনিটা খাই বা রোলটা খাই, বা আজকে বাড়িতে গিয়ে মাকে বলি মা মাছটা ভাজো ভালো করে হলুদ দিয়ে, বা আবার দিদার কাছে ফিরে গিয়ে বলতে ইচ্ছে করবে যে দিদা তুমি যে ছোটোবেলায় রান্নাটা করতে, সেই রান্নাটা করে প্লিজ আমাকে হাতে করে খাইয়ে দাও। ইটস দ্যাট বিউটিফুল। আমি এটাই বলতে চাই যে যেটা একটু আগেই স্টেজে আমি বলছিলাম যে ইট ইজ সো ইমোশনাল প্রত্যেকটা ফ্রেমে। মানে আমি সত্যি বলছি, আমার কোনো কাজ একবারের বেশি দেখতে পাই না, বারবার মনে হয় এখানটা এরকম করলে ভালো হতো, এখানটা আরেকটু বেটার করলে ভালো হতো। বাট এই পুরো কাজটা নিয়ে আমি এতটাই প্রাউড। আমি পুরো ক্রেডিটটাই আমার ডিরেক্টোরিয়াল টিম, ক্রিয়েটিভ যারা করেছে, এজেন্সি, ব্র্যান্ডের থেকে যারা যারা ছিল, আমি এবং অফকোর্স আমার টিম, সবাইকে এই ক্রেডিটটা দিতে চাই। সো আই এম রিয়েলি প্রাউড অফ দিস অ্যাসোসিয়েশন। SMPI পূর্ব ভারতের বৃহত্তম অভিনয়, মডেলিং, ডান্স প্রশিক্ষণ কেন্দ্র, যেটা আছে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। বলছি তুমি নিজে ক্যাচ এই যে হলুদ পাউডারটা ইউজ করে দেখেছো রান্না? অফকোর্স ইয়েস। কেমন লেগেছে? খুব ভালো। নট অনলি হলুদ, সমস্ত ধরনের স্পাইসেস, সল্ট যা যা ওদের আছে সব কিছু আমি ইউজ করেছি। আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আমি এটা মানে আমি এটার পার্ট, মানে আমার বাড়ি এটা এখন, মানে আমার প্রোডাক্ট এটা। বাড়ি মহিলাদের জন্য তুমি কী বলতে চাও? এটাই বলবো যে প্লিজ ইউজ করুন ক্যাচ মশালা, অ্যান্ড নিজে ইউজ করে নিজেই বিচার করুন। অফকোর্স আমার মনে হয় যে আমাদেরকে আরও অনেক অনেক বেশি সচেতন হতে হবে, এবং সচেতন হওয়ার আগে প্রথমে বুঝতে হবে যে নেচার কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য।
আমরা যে পার্ট অফ নেচার যদি ঠিক থাকে তাহলেই আমরা নিজেরা সুস্থভাবে বাঁচতে পারবো। প্রথমে সেই শিক্ষাটা নিজের মধ্যে আনতে হবে। প্রথমেই গিয়ে আগে তুমি এটা করো, তুমি ওটা করো করার থেকে আমি কি করছি সেটা আগে দেখতে হবে। আমি যদি চারপাশে দেখি যে আমি হয়তো নিজে জলটা খেয়ে বটলটা ফেলে দিলাম, বাট চারপাশে দেখলাম যে বটল পড়ে আছে, সেটা তুললাম না, সেভাবে কাজ হবে না। নিজেও ফেলতে হবে এবং চারিপাশে মানুষকে বলতেও হবে, নিজেকে পরিষ্কারও করতে হবে।